বিসমিল্লাহির রহমানুর রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, এ ডট হুসাইন কেয়ারে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। আছি ধারাবাহিক ক্লাস তাপগতিবিদ্যা নিয়ে তোমাদের সাথে। তো আজকে আমি কিছু গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমরা জানি যে গাণিতিক সমস্যাগুলো তোমাদের কাছে খুবই একটা জটিল ব্যাপার। তো আজকে আমরা গাণিতিক সমস্যা নিয়ে কথা বলবো। এখানে আমি তোমাদের জন্য একটি গাণিতিক সমস্যা সেট করেছি। দেখো, আমি যে সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি তার আলোকে কিছু গাণিতিক সমস্যা নেব এবং তার নিয়মের মধ্যে, যেমন এখানে আছে বায়ুকে রুদ্ধতাপে প্রসারিত করে আয়তন 3 গুণ করা হলো। তোমরা গাণিতিক সমস্যাটা ভালো করে দেখো যে বায়ুকে রুদ্ধতাপে প্রসারিত করে আয়তন 3 গুণ করা হলো। যদি প্রাথমিক চাপ 1 অ্যাটমসফিয়ার চাপের সমান হয় বা 1 বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়, তবে চূড়ান্ত চাপ কত হবে? চূড়ান্ত চাপ নির্ণয় করতে হবে। তো এটা রুদ্ধতাপে, এখানে শর্তটা হচ্ছে রুদ্ধতাপে, এটা একটা শর্ত। যদি রুদ্ধতাপ না বলে যদি সমষ্ণ প্রক্রিয়ায় বলতো তাহলে অন্য সূত্র হতো। রুদ্ধতাপের জন্য আলাদা সূত্র আছে, যেটা এই আগের ক্লাসটিতে আমি দেখিয়েছি। পিবি সমান গামা, যে ধ্রুবক যে সূত্রটি আমি তোমাদের জন্য প্রতিষ্ঠা করেছি, সেটি দিয়ে এটি সলভ করতে হবে। তো এখানে আয়তন 3 গুণ করা হলো, এই যে একটা শর্ত। আয়তন 3 গুণ মানে কি? আয়তন 3 গুণ হচ্ছে যে এটা প্রাথমিক যে আয়তন তার 3 গুণ করা হয়েছে। তার মানে প্রাথমিক আয়তনটা আমরা জানি না, এটাকে ধরতে হবে। তো আমরা V1 যদি ভি ধরি, V1 কে আমরা ভি ধরলাম, তাহলে V2 হবে 3V। V2 হবে আমাদের 3V, কারণ 3 গুণ বলা হয়েছে। যদি বলতো যে সংকুচিত করে বা সংনমিত করে এটা প্রসারিত করা হয়েছে 3 গুণ, যদি বলতো সংনমিত করে, তোমরা একটু বোঝার চেষ্টা করো, সংনমিত করে বা সংকুচিত করে আয়তন 1/3 অংশ করা হয়, তাহলে এটারে আমরা 3 দিয়ে ভাগ দিতাম। যদি বলতো 1/3, যেহেতু 3 গুণ বলা হয়েছে, তার মানে সরাসরি 3 গুণ। প্রাথমিক চাপ P1 দেওয়া আছে 1 ATM 1 অ্যাটমসফিয়ার। যদি প্রাথমিক চাপ 1 অ্যাটমসফিয়ার হয়, তাহলে চূড়ান্ত চাপ কত? চূড়ান্ত চাপ কত এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। চূড়ান্ত চাপ P2 সমান হোয়াট? আমরা এখানে একটি যে সমস্যাটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে রুদ্ধতাপ। তো রুদ্ধতাপের ক্ষেত্রে আমাদের সূত্র, আমরা কি সূত্র জানি সেটা তোমাদের অবশ্যই জানা আছে, যে গেল ক্লাসটিতে আমি এই সূত্র নিয়ে কথা বলছি। তো এখানে একটা বিষয় হচ্ছে যে রুদ্ধতাপ বলার পরেও কোনো গ্যাসের নাম দেয় নাই, যে প্রসারিত করে আয়তন 3 গুণ করার। বায়ুকে, শুধু বায়ুর কথা বলা হয়েছে। তো যদি বায়ুর কথা বলা হয়, সাধারণত গামার আমি বলেছিলাম বিভিন্ন ধরনের মান আছে, তোমরা বই খুললে এর একটু ব্যাখ্যাও দেখতে পাবা আছে। তো সেক্ষেত্রে গামার মানটা কেমন হবে? এটা সাধারণত মানে আমরা গামার মানকে 1.4 ধরে করব। সাধারণত বায়ুগুলো দ্বিপরমাণু গ্যাস দিয়ে তৈরি হয়, সেজন্য আমরা গামার মানকে 1.4 ধরবো। এটা বায়ুতে 3 পরমাণু গ্যাসও থাকতে পারে, 1 পরমাণু গ্যাসও থাকতে পারে, কিন্তু সাধারণত আমরা দ্বিপরমাণু গ্যাস ধরে আমরা করব, সেজন্য 1.4। সো আমরা দেখি কিভাবে হবে। এখানে সূত্র হচ্ছে পিবি গামা সমান ধ্রুবক। আমরা জানি পিবি গামা সমান ধ্রুবক। তো এটাতে P1 V1 গামা সমান P2 V2 গামা। তো আমাদেরকে নির্ণয় করতে হবে P2। তাহলে P2 V2 গামাকে আমরা বাম পাশে নিয়ে আসি, P1 V1 গামা আমরা ডান পাশে নিলাম। P2 সমান P1 V1 গামা ভাগ V2 গামা। সো এখন আমরা যেহেতু এই ভি এর পাওয়ারও গামা, এই ভি এর পাওয়ারও গামা, এখানে একটা কাজ করতে পারি, P1 ইন্টু V1 ভাগ V2 পাওয়ার গামা, এরকম লিখতে পারি। তো P1 এর মান, এইটা আমরা চাইলে এটা দুইটা পদ্ধতিতে করা যায়। 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এটা আমরা অ্যাটমসফিয়ারে বসেও করতে পারবো, নিউটন পার মিটার স্কোয়ারে নিয়েও করতে পারবো। তো তুমি যেটাই করো,
সেক্ষেত্রে তুমি যদি এখানে 1 বসাও তাহলে অ্যান্সার আসবে অ্যাটমসফিয়ার, আর যদি এটাই বসাও তাহলে অ্যান্সার আসবে নিউটন পার মিটার স্কয়ার। আমরা নিচেরটা বসাই 1.013 ইন্টু 10⁵ ইন্টু V1 এর মান V আর V2 এর মান হচ্ছে 3V, পাওয়ার হচ্ছে 1.4। তো আমরা VV কাটা যায়, ক্যালকুলেটর দিয়ে দেখো 1/3 পাওয়ার 1.4 ক্যালকুলেটর দিলে আসবে অ্যান্সার পাওয়া যাবে 2.18 ইন্টু 10⁴ প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। 2.18 ইন্টু 10⁴ নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল। এই হচ্ছে আমাদের অ্যান্সার আজকের যে গাণিতিক প্রথম যে সমস্যাটা আমরা বেছে নিয়েছি। তো তোমরা এই একই সমস্যাকে তোমরা বিভিন্নভাবে ঘুরিয়ে P1 এর মান বের করে দেখতে পারো, V1 এর মান বের করে দেখতে পারো, V2 এর মান বের করে দেখতে পারো। এই ধরনের সমস্যাগুলো বেশি বেশি সলভ করবা। আমরা আজকে আরও একটি সমস্যা দেখব। এবারে আসি আমরা একটি সমস্যা, সেটি হচ্ছে, তো এবার যে গাণিতিক সমস্যাটা তোমাদের জন্য সাজিয়ে সেটি হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ গ্যাসকে হঠাৎ সংকুচিত করে আয়তন 1/3 করা হলো, চূড়ান্ত তাপমাত্রা কত? তো এখানে কিন্তু রুদ্ধতাপের কথা উল্লেখ নেই, কিন্তু হঠাৎ এই যে একটা শব্দ আছে, হঠাৎ শব্দটি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, আর ধীরে ধীরে শব্দটি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। এই সমস্ত শর্তগুলো তোমাকে সৃজনশীল বোঝার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে হঠাৎ সংকুচিত হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে, এটা তাপমাত্রা খুব দ্রুত প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া একটা দৃঢ় প্রক্রিয়া। তো হঠাৎ সংকুচিত করে আয়তন যেহেতু 1/3 করা হলো, চূড়ান্ত তাপমাত্রা কত? তো এখানে আমরা স্বাভাবিক তাপমাত্রা ও চাপে, তো আমাদের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে T1, কত? T1 হচ্ছে 273 কেলভিন, আয়তন 1/3 করা হয়েছে। ওই আগের মতোই V1 সমান যদি আমরা V ধরি তাহলে V2 সমান হবে 1/3, মানে 3/1 করা হয়েছে V/3। আয়তন হচ্ছে V/3, 3/1 যেহেতু 1/3 করা হয়েছে। তো চূড়ান্ত তাপমাত্রা কত? চূড়ান্ত তাপমাত্রা T2 সমান হট, ওই গামা একই রকম আমরা নেব 1.4, গামার মান 1.4 নিয়ে আমরা করব, কারণ এখানেও তোমার গামার যদিও কোনো গ্যাসের বর্ণনা দেয়নি, তো গামার মান 1.4ই ধরতে হবে। তো আমরা এখন তাপমাত্রার সাথে আয়তনের একটা সূত্র আছে, যদিও আমরা গেল ক্লাসটিতে দেখাইনি, এটি খুবই একটু ছোট্ট একটি প্রতিপাদনের মতো, তোমরা একটু দেখে নিবা। তো এখানে আমরা লিখব T1 V1 গামা-1 সমান T2 V2 গামা-1। এটা হচ্ছে তাপমাত্রা ও আয়তনের মধ্যে সম্পর্ক, আর আগেরটা ছিল চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক। সো আমরা T2 নির্ণয় করবো। আসো T2 V2 গামা-1, আমরা জানি T1 V1 গামা-1, T2 V2 গামা-1, T2 V V2 গামা-1 সমান T1 V1 গামা-1। তো এখানে আমাদের T2 নির্ণয় করতে হবে। সো T2 সমান ওই আগের মতোই লিখব T1 ভাগ V1 ভাগ V2 একসাথে লিখে দিলাম গামা-1। তো 273 ইন্টু V1 এর মান হচ্ছে V, আর V/3 1.4 মাইনাস 1। তো সেক্ষেত্রে 273 ইন্টু VB কাটা যায়, থাকবে 3 -1 বিয়োগ করলে পাওয়ার 4। তো এটারে যদি আমরা ক্যালকুলেটারে দেই 3 এর পাওয়ার হচ্ছে 0.4, তাহলে অ্যান্সার আসবে, ক্যালকুলেটারে তোমরা দিয়ে দেখতে পারো 423.65 কেলভিন। এটা ক্যালকুলেটর হয়তো আসবে, তোমরা দেখতে পারো। তো আমরা একটা তাপমাত্রা নির্ণয় করলাম, এটি একটা সিস্টেম যে তাপমাত্রা কিভাবে নির্ণয় করতে হয়। আরও এ ধরনের গাণিতিক সমস্যা আছে, তাপমাত্রার সাথে চাপের সম্পর্ক আছে, তোমরা একই পদ্ধতিতে হয়তো বা দেখতে পাবে। এই আমি দুটো দেখাইলাম, তোমরা বিভিন্ন বই থেকে এই ধরনের গাণিতিক সমস্যাগুলো খেয়াল রাখবা। যখন আয়তন 1/3 করা হলো, না আয়তন 3 গুণ করা হয়, না আয়তন অর্ধেক করা হয়, আয়তন দ্বিগুণ করা হয়, এই জায়গাগুলো
আর রুদ্ধতাপ বললে কেমন হবে, সমষ্ণ প্রক্রিয়া বললে কেমন হবে। সমষ্ণ প্রক্রিয়া একটি গাণিতিক সমস্যা, আমার এই আগের ভিডিওতেগুলোতে দেওয়া আছে যে সমষ্ণ প্রক্রিয়া কি হয়, বয়েলের সূত্র মেনে চলে আমি বলছি। এসব কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। হঠাৎ বললে রুদ্ধতাপ প্রক্রিয়াটা বুঝতে হবে, ধীর বললে সমষ্ণ প্রক্রিয়া বুঝতে হবে। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে সূত্রগুলো আলাদা করে লিখবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সূত্রগুলো আলাদা লিখবে। এরপরে গাণিতিক সমস্যাগুলো নিজেদের মতো করে সাজিয়ে যদি রাখতে পারো, দেখবা যে এই ধরনের কোনো সমস্যা থাকবে না তোমাদের কাছে, আশা করা যায়। তো আমরা এরপরে আরেকটি গাণিতিক সমস্যা তোমাদের নিয়ে করব। তো আমরা এখন যে গাণিতিক সমস্যাটা তোমাদের নিয়ে সাজিয়েছি সেটি হচ্ছে যে 10 কেজি ভরের একটি বস্তুর বেগ, এখানে বেগ আসবে 10 কেজি ভরের একটি বস্তুর বেগ 100 মিটার পার সেকেন্ড হতে 40 মিটার পার সেকেন্ড করতে কত কাজ করতে হবে, এ ধরনের একটি গাণিতিক সমস্যা। এবং সমতুল তাপের পরিমাণ কত, যদি একটু প্রসঙ্গ ভিন্ন না, অতটা ভিন্নও না, এটার সাথে তাপের সাথে কাজেরও একটা সম্পর্ক আছে, তো একটু ভিন্ন আঙ্গিকে একটু গাণিতিক সমস্যাটা আমি নিয়েছি। যে 10 কেজি ভরের একটি বস্তুকে 40 বেগ, 10 কেজি ভরের একটি বস্তুর বেগ 100 মিটার পার সেকেন্ড হতে 40 মিটার পার সেকেন্ড করতে কত কাজ করতে হবে এবং সমতুল তাপের পরিমাণ কত। খুবই ইম্পর্টেন্ট একটা গাণিতিক সমস্যা। তো আমরা এখানে এম দেয়া আছে, দেখা যাচ্ছে এম দেয়া আছে 10 কেজি, ভি2 মান চূড়ান্ত বেগ ছিল 100 মিটার পার সেকেন্ড, সেখানে আসছে 40 মিটার পার সেকেন্ড ভি1, আর কত কাজ করতে হবে, ডাব্লিউ সমান হট এবং সমতুল তাপ কিউ সমান হট। আমরা জে এর মান জানি 4.2, জে এর মান আমরা জানি 4.2 ক্যালোরি, জুল পার ক্যালোরি। তো এখন আমরা জানি কৃত কাজ গতিশক্তির সমান, গতিশক্তির পরিবর্তনের সমান হবে, আমরা জানি ডাব্লিউ সমান ডেল কে। তো ডাব্লিউ সমান হাফ এম ভি2 স্কোয়ার মাইনাস হাফ এম ভি1 স্কোয়ার। ডাব্লিউ এখানে হাফ এম কমন নেওয়া যেতে পারে, ভি2 মাইনাস ভি1 স্কোয়ার, হাফ ইন্টু 10 ইন্টু 100 স্কোয়ার মাইনাস 40 স্কোয়ার। শেষ। সরাসরি আমরা একটি গাণিতিক সমস্যা পেয়ে গেলাম যে এখানে শুধু দুইটার গতিশক্তি পরিবর্তনটা বিয়োগ করলেই, এভাবেও করতে পারো, তুমি আলাদা গতিশক্তি বের করলা, প্রত্যেকটা আলাদা আলাদা গতিশক্তি বের করে সরাসরি বিয়োগ করে দেখাই দিলে এটাও তোমার গতিশক্তির পরিবর্তন হয়ে যাবে। এখানে অ্যান্সার আসবে 4.2 ইন্টু 10⁴ জুল। 4.2 ইন্টু 10⁴ জুল। এখন বলছে সমতুল তাপের পরিমাণ কত। তো সমতুল তাপের পরিমাণ বের করতে গেলে আমরা জানি জে সমান W/H, জে সমান W/H, আবার বা H সমান W/J। তো এখানে ডাব্লুর মান আছে 4.2 ইন্টু 10⁴ ভাগ হচ্ছে 4.2। সো অ্যান্সারটা লেখা যাবে 10⁴ ক্যালোরি। এই হচ্ছে সমতুল তাপ আমরা নির্ণয় করলাম। তো আমরা এখন একটি আরও দেখি সৃজনশীল বা গাণিতিক সমস্যা তোমাদের নিয়ে কথা বলা যায় কিনা। ধন্যবাদ। আজকের আমরা একটি সৃজনশীল এখন দেখব, একটি সিকিউ দেখব তোমাদের নিয়ে, সৃজনশীল কোশ্চেন, চয়েস কোশ্চেন দেখব তোমাদের নিয়ে। সৃজনশীল কোশ্চেনটিতে আমি গ এবং ঘ যে থাকে এটা ক খ দিয়ে লিখেছি, গ এবং ঘ দিয়েও তোমরা লিখতে পারো। আমি দুইটা কোশ্চেন তোমাদের জন্য সাজিয়েছি যাতে তোমরা সৃজন ধরতে পারো। এবং গ নাম্বারের অঙ্কটি আমি স্বাভাবিক যে অঙ্কগুলো দেখাইছি সেখান থেকে একটু বেরোয় অন্য একটি গাণিতিক সমস্যা দেখিয়েছি যাতে তোমরা সাধারণ অঙ্কগুলো বুঝতে পারো। তো এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের একটি গাণিতিক সমস্যা আমি এখানে
আলোচনা করছি যে পদার্থবিজ্ঞান ল্যাবে মুনা ও তনু পদার্থবিজ্ঞান ল্যাবে মুনা ও তনু এক মোল আদর্শ গ্যাসকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 76 সেন্টিমিটার পারদ চাপে যথাক্রমে সমষ্ণ ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন অর্ধেক করলো। তো এখানে মুনা যেহেতু যথাক্রমে শব্দটা আছে, এখানে যথাক্রমে শব্দটা আছে, মুনার ক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়া, তনুর ক্ষেত্রে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এইটা দেখাতে হবে। মুনার ক্ষেত্রে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, তোমার এটা বুঝতে হবে, তনুর ক্ষেত্রে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটা বুঝতে হবে। কারণ যেহেতু যথাক্রমে দেওয়া আছে, মুনা কাজ করছে সমষ্ণ প্রক্রিয়া আর তনু কাজ করছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, একটু বুঝতে হবে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে তনুর ব্যবস্থাটি, তনুর গ্যাসটির চূড়ান্ত চাপ কত নির্ণয়, তনু গ্যাসটির চূড়ান্ত চাপ কত নির্ণয় করবে। তনুর কাজ করছে কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তো আমরা প্রশ্ন মুছে ফেলবো। আর কে বেশি কাজ করেছিল তা গাণিতিকভাবে দেখাতে হবে। কোশ্চেনটা খুব শর্ট করেছি, কে বেশি কাজ করছিল দুজনের মধ্যে, এটা গাণিতিকভাবে আমরা দেখব। আগে আমরা গ নাম্বারের সলভ করি। গ নাম্বারটা আমি যে স্বাভাবিক যে গাণিতিক সমস্যাগুলো সলভ করেছি সেখানে গ নাম্বার অঙ্কটা দেখাইনি, এখানে তোমরা নতুন দেখতে পাবে, তবে স্বাভাবিক সূত্রের মতোই। এখানে তনুর ক্ষেত্রে ব্যবস্থাটি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এক মোল আদর্শ গ্যাস নিয়ে তাপমাত্রা, প্রাথমিক তাপমাত্রা হচ্ছে T1 27 প্লাস 273 কেলভিন সমান 300 কেলভিন। এখানে 300 কেলভিন দেয়া, মানে আমরা পেলাম। তনু গ্যাসটির চূড়ান্ত চাপ কত নির্ণয় করবে। তো আমরা যেহেতু তনুর সাথে এখানে আয়তন না হলেও হবে, এখানে আয়তন লাগবে না, তনু আমরা প্রথম সূত্রটা দিয়ে এটা করতে পারবো। তনু কত চূড়ান্ত চাপ নির্ণয় করবে, যেহেতু আয়তন আমাদের সরাসরি দেওয়া আছে, আমরা সহজভাবেই করার চেষ্টা করব। আয়তন অর্ধেক করা হয়েছে, তো এখানে যদি V1 সমান আমরা ওইরকম ভি ধরি, তো V2 সমান হবে V/2, কারণ অর্ধেক করা হয়েছে। P1 সমান 76 সেন্টিমিটার HGP মার্কিউরিক প্রেশার, এটা এভাবেই আমরা রাখবো, 76 সেন্টিমিটারে রেখে করি। আমরা P2 বের করব, এটা না ভাঙাইলেও হবে। গামা সমান 1.4, ব্যাস। তো এখন আমরা জানি P1 V1 গামা মাইনাস 1 সমান P2 V2 গামা, P1 V1 গামা সমান P2 V2 গামা। প্রথমে এই অঙ্কটা যেভাবে সাজিয়েছিলাম হয়তো বা ভুলবশত এটা অন্য একটি গাণিতিক সমস্যা এসে গেছে, সমস্যা নেই, তোমাদের পরবর্তী ক্লাসে দেখিয়ে দেব। সো আমরা এখন P2 নির্ণয় করবো। এখানে ওই একই রকম P2 সমান P1 ইন্টু V1 ভাগ V2 পাওয়ার গামা। P1 এর মান হচ্ছে 76 ইন্টু V1 এর মান V ভাগ V/2 পাওয়ার 1.4, 76 ইন্টু এর পাওয়ার 1.4, তো অ্যান্সার আসবে 200 সেন্টিমিটার HGP। এটা হচ্ছে অ্যান্সার, চূড়ান্ত চাপ আসছে এটা। এখন আমরা দেখব যে কে বেশি কাজ করছিল। ঘ নাম্বারের জন্য যে প্রশ্নটা আমরা সেট করেছি, এই দুইজনের মধ্যে কে বেশি কাজ করেছিল। তা আগে আমরা মুনারটাই যাব, যেহেতু মুনা আছে প্রথমে। তো মুনা কাজ করছে সমষ্ণ প্রক্রিয়ায়। তো এখানে মুনা ব্যবস্থাটি যেহেতু সমষ্ণ প্রক্রিয়ায় কাজ সম্পাদন করছে, সেহেতু এখানে চাপ ও আয়তন পরিবর্তনশীল, সুতরাং এখানে সম্পাদিত কাজের রাশিমালা হবে ঘ। মুনার ক্ষেত্রে কৃত কাজ W সমান nRT ln V2 ভাগ V1। W সমান nRT, এটা সমষ্ণ প্রক্রিয়ায় সম্পাদিত কাজের রাশিমালা nRT ln V2 ভাগ V1।
তো আমরা ডাটা বসাই, যেহেতু 1 মোল বলছে n এর মান 1 মোল, আর এর মান হবে এখানে সমষ্ট প্রক্রিয়া সম্পাদিত কাজের রাশিমালা হচ্ছে nRT ln v2 ভাগ v1, n এর মান 1, আর এর মান হচ্ছে 8.316 জুল পার মোল পার কেলভিন, টি হচ্ছে 27 273 প্লাস 27 সমান 300 কেলভিন, v1 সমান v যদি ধরা হয়, v2 সমান আমাদের দেওয়া ছিল v/2, তাহলে আমরা যে মানগুলো যদি এখানে বসাই w1 ধরে এটারে 1 × 8.316 × 300 × ln v, এটা আমরা উল্টোভাবেও গাণিতিক সমস্যাটা করতে পারতাম, যেহেতু সংকুচিত করা হয়েছে। v1কে আমরা উপরেও দিয়ে করতে পারবো, v2কে নিচেও দিয়ে করতে পারবো, কোনো সমস্যা নাই। v1কে যদি উপরে দিই অ্যান্সার পজিটিভ আসবে, v2 যেহেতু উপরে দিছি প্রসারণের ক্ষেত্রে, সংকোচনের ক্ষেত্রে অ্যান্সারটা নেগেটিভ আসবে, কোনো সমস্যা নেই, নেগেটিভ দিয়ে আমরা ব্যাখ্যা করব। তো এখানে এটা যদি আমরা ক্যালকুলেটর দিই vb কাটা যাবে, শুধু ln হাফ থাকবে, ln হাফের মান তো ঋণাত্মক তোমরা জানো, অ্যান্সার আসবে -1728.8 জুল। এই হচ্ছে আমাদের মুনার ক্ষেত্রে সম্পাদিত কাজ। এখন আমরা তনুর সম্পাদিত কাজের মান বের করব। তনুর ক্ষেত্রে আমাদের যে কাজের রাশিমালা, সেটা তনু অবশ্যই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের কাজের রাশিমালাটা একটু ভিন্ন, সেটি হচ্ছে W2 সমান nr ভাগ গামা মাইনাস 1 মাইনাস গামা, এটা গামা মাইনাস 1ও লেখা যায়, 1 মাইনাস গামা ইন্টু T2 মাইনাস T1। এটা হচ্ছে আমাদের সম্পাদিত কাজের রাশিমালা। তো আমাদের এখানে সমস্যাটা হচ্ছে যে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া সম্পাদিত কাজের রাশিমালা হচ্ছে nr ভাগ 1 মাইনাস গামা ইন্টু T2 মাইনাস T1। তো এইখানে আমাদের n এর মান জানা আছে, r এর মান জানা আছে, গামার মান জানা আছে, T1 জানা আছে, বাট T2 জানা নেই। সো যেহেতু T2 জানা নেই, সেটা আমরা অন্য একটি সূত্র দিয়ে আমরা বের করে আনবো। আমরা এই ডাটাটা এখন মুছে ফেলি, এটা তোমাদের ধারণা হয়ে গেছে ডাটাটা কি হবে। তো এখানে আমরা আরেকটি সূত্র জানি, আমরা জানি যে T1 V1 গামা মাইনাস 1 সমান T2 V2 গামা মাইনাস 1। এখান থেকে T2-র মান আমরা নির্ণয় করব T1 ইন্টু V1 ভাগ V2 গামা মাইনাস 1। এই সূত্র দিয়ে আমরা এখান থেকে T2 নির্ণয় করতে পারবো। তো আমরা মান বসাই, T1-এর মান আসছে 300 ইন্টু V1 এর মান V/2 পাওয়ার 1.4 মাইনাস 1। সো এখানে 300 ইন্টু পাওয়ার 0.4, এখানে অ্যান্সার আসবে 395.395.85 কেলভিন। সো এইটা হচ্ছে আমাদের তাপমাত্রা, চূড়ান্ত তাপমাত্রা। আমরা এখন বসাই দিলেই হবে 1 ইন্টু 8.316 ভাগ 1 মাইনাস 1.4 ইন্টু 395.85 মাইনাস 300। সো এখানে এখন যদি ক্যালকুলেটর আমরা ব্যবহার করি, আমরা অ্যান্সার পাবো 1
1992.2 জুল মাইনাস 1992.2 জুল। তো আগের অ্যান্সারটাও ঋণাত্মক আসছে, এইটার মানও ঋণাত্মক আসছে। সো সেক্ষেত্রে আমরা দেখব যে যেহেতু W2 বড় হয়েছে, W2 ইজ গ্রেটার দেন W1, সুতরাং তনু বেশি কাজ করছে। কেন কাজ করবে না, এটা যদি বাস্তবের ব্যাখ্যা যাও, যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ বেশি হবে, কারণ এটা হঠাৎ সংকুচিত করতে হয়। তো আমরা কিছু গাণিতিক সমস্যা ও কিছু সৃজনশীল দেখলাম। আশা করি তোমরা ক্লাসগুলো দেখছো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো আর সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।